মানুষ বাঁচতে দেয় না, আবার মরলে আফসোস করে। জীবিত থাকতে প্রশংসা উৎসাহ কেউ দেয় না, মারা যাওয়ার পরে সবাই লাইন ধরে শুধু প্রশংসাই করে। বুঝতে পারছি আমি কথা? সেজন্য দুনিয়াতে যতদিন বাঁচবেন মাথায় রাখবেন, আপনি ছাড়া আপন আর কেউ নেই দুনিয়াতে। যদি আপন খুঁজতে চান, আপনি পাবেন একমাত্র নবী রাহমাতুল লিল আলামিন আর আপনার রব্বুল আলামিন। দুনিয়া আখেরাতে কাছের আপন প্রিয় বললেই এছাড়া আর কেউ নেই দুনিয়াতে। সব স্বার্থের খেলা, সময়ের চাহিদা, প্রয়োজন মাত্র। প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে আসমান জমিন পার্থক্য। আর প্রিয়জনের সংখ্যা তো অনেক কম। সে প্রিয়জন হয় যখন আজরাইল সামনে চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। হাসরের যখন সওয়াবের কথা চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। কারণ মানুষ সবাই দিন শেষে নিজেরটাই ভালো বোঝার চেষ্টা করে, অন্যের মুখে হাসি কেড়ে নিয়ে হলো নিজে হাসার চেষ্টা করে। যতদিন বাঁচবেন তাওয়াক্কুলটা রবের উপর রাখবেন, দিলটা উজাড় করে আপনার আবার নবীকে মহাব্বত করবেন। বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি দরুদ পড়ব, সাধ্য মোতাবেক সৃষ্টির উপকার করব, নিজে সয়ে যাব, অন্যকে সুখে রাখার চেষ্টা করব। দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনকে এমন ভাবে সাজাই দিবে যেটা আপনি কল্পনা করেও পৌঁছাইতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। আপনার কল্যাণের সমস্ত রিজিকের দায়িত্ব আপনার আল্লাহ নিয়েছেন, এটার কাউকে দেয় নাই আল্লাহ। বাপ, চাচা, জেঠা, কাকা, মামা, চাচা, ভাই, বোন, বন্ধু কাউকে দেয় নাই। আল্লাহ তাআলা বলে সূরা হুদে, প্রাণী জগতের সমস্ত প্রাণী রিজিকের দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ আরো জোরে। তো রিজিকের দায়িত্ব যেহেতু আল্লাহর, তার মানে আপনার টেনশন 100%ই শেষ। যদি আমরা বুঝতে পারি কথাটা, সত্যিকার মন থেকে যদি সেই বিশ্বাস নিয়ে কথাটা উপলব্ধি করতে পারি, রব বলে যে দায়িত্ব আমার, টেনশন তোদের নাই। তো আল্লাহ আমাদের কাজ কি? রব বলে যে সততার সাথে পরিশ্রম করো, বিনয়ী মন নিয়ে দোয়া করো, সততার সাথে সর্বোচ্চ পরিশ্রম চেষ্টা করো, বিনয়ীর সাথে প্রেম নিয়ে আমি রবের উপর বিশ্বাস করে দোয়াটা করো। এই দুইটা জিনিস যে করতে পারবে, ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনা, রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের নিয়ামতের বরকত তার জন্য বরাদ্দ করে দিবেন। আল্লাহ পাক বলে, বান্দা তোমার নিজের কোনো কিছুই নাই, তোমার কাছে যা আছে সব আমার দেওয়া। যে শরীর নিয়ে বান্দা তুমি চলো, দেখো, শুনো, বলো, সব আমি রবের দান করা, ভিক্ষা দিয়েছি আমি রব তোমাদেরকে। একক মালিকানায় অহংকার করার জন্য যা তোমাদের দরকার, সেই অহংকার করার কোনো কিছুই তোমাদের নেই নিজস্ব বলতে, আমি রব যদি না দিতাম। সুতরাং তোমরা বিনয়ী হও, ভদ্র হও, নম্র হও, মাথা নত করো, দিল নত করো, আমি রবের দরবারে ভালোবাসা নিয়ে মাথা নত করে শুকরিয়া করো শান্তি মন নিয়ে। সুবহান। যদি তা করতে পারো, লা আজিদান্নাকুম, আমি রব তোমাদেরকে স্বইচ্ছায় যা দিয়েছি, যদি এগুলা দিয়ে খুশি করতে পারো, আমি রব আরো বাড়িয়ে দিব। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম, যদি শুকরিয়া করো, লা আজিদান্নাকুম, আমি বাড়াই দিব। এখানে কোনো সন্দেহ? তুমি শুকরিয়া করো, আমি বাড়াই দিবই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাড়াই দিবার কথা ওয়াদা করলেন কে? আমরা কি কম চাই না বেশি চাই? এবার যাদের বেশি দরকার তারা মনোযোগ দিব। সুবহানাল্লাহ বলেন। বেশি পাওয়ার নিয়মেই হচ্ছে, পদ্ধতি হচ্ছে আপনাকে আমাকে শুকরিয়া করতে হবে। এখন শুকরিয়াটা কিভাবে করে দিবেন? যিনি, তিনি বলতেছে শুকরিয়া করো, বাড়াই দিব। তো শুকরিয়া করতে জানলে না বাড়াই দিবে? শুকরিয়াটা কিভাবে করব? উলামায়ে কেরামের দোয়া, একটু মনোযোগ। শুকরিয়া করার যতগুলা পদ্ধতি, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে মুখে স্বীকার করে আলহামদুলিল্লাহ বলা। জানি তো সবাই ইনশাআল্লাহ? শুকরিয়া করতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, শুকরিয়া করতে হবে জবানের মাধ্যমে, শুকরিয়া আদায় করতে হবে মন খুশি রেখে।